আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন পেজ খুলছি, ফেসবুক পেজ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল খোলার জন্য, আজকে সাহস করে খুললাম। আজকে আমি করতেছি লাউয়ের খোসা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে বাজি। লাউয়ের খোসাটা সবাই বাজি করে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বাজি করতেছি। আপনারা অনেকে হয়তো করছেন, খাইছেন, কিন্তু অনেকে হয়তো করেন নাই। তাদের জন্য এই ভিডিওটা। প্লিজ আমার ভিডিওটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আমি প্রথমে লাউয়ের খোসাগুলো বাফিয়ে নিয়েছি, হালকা একটু নরম করে নিয়েছি। এখন মাছ ভাজি করতেছি। মাছ ভাজিটা একটু লালচে হয়ে আসলেই উঠিয়ে নেব। তারপর এই তেলে ছেড়ে দিলাম আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজগুলি এখানে লালচে হতে থাক। তারপর আমি মাছগুলো বেছে নেব। ওইদিকে রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই আগে বাফানো খোসাগুলো ছেড়ে দিলাম। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে তলানিতে লেগে যাবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর যদি একটু পরপরই নাড়া দিতে হবে, নয়তো তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ভাজি তো শুকনা, তাই। আর এই ভাজিটা হতে বেশি টাইম নেয় না, খুবই দ্রুতই হয়ে যায়। আপনারা ভাজি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু হয়ে আসলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার আগে একটু কষলিয়ে নেই, না হলে ভাজিটার মধ্যে ভালো করে মিশবে না। তাই একটু কষলিয়ে এখন ভাজিতে ছেড়ে দেব। ভাজিতে ছেড়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুবই ভালো লাগে এই ভাজিটা খেতে। যদি শুধু এমনিতেই ভাজি করা হয় ভালো লাগে, তারপরও মাছ দিয়ে ভাজি করলে এটা অনেক ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অল্প সময়েই ভাজিটা হয়ে যায়। মাছটা দিয়ে নেড়ে চেড়ে আর বেশিক্ষণ টাইম নেয় না। ধনেপাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে তারপর উঠে নিলে হয়। কাঁচামরিচটা আমি আগে দিয়েছি একটু একটু সিদ্ধ হওয়ার জন্য। আর কাঁচামরিচটা আমি ভাজির সাথে সাথে দিইনি, কারণ কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে গেলে সুন্দর লাগে না, দেখতে ভালো লাগে না। সেই জন্য একটু পরেই দিয়েছি। আর লাস্ট মুহূর্তে আমি উঠানের আগে ধনেপাতা দেব। ধনেপাতাটা দিয়ে বেশিক্ষণ টাইম নেব না। ধনেপাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে উঠিয়ে নেব, নয়তো ধনেপাতার কালারটা নষ্ট হয়ে গেলে দেখতে ভালো লাগে না। আর এইভাবে যদি ধনেপাতাটা উঠানের আগ মুহূর্তে দেওয়া হয়, তাহলে খুবই সবুজ সবুজ থাকে এবং দেখতেও ভালো লাগে, গ্রানটাও কাছাকাছি আসে। এই যে দেখেন, আমার ভাজি হয়ে গেছে, একদম টাইম নেয়নি। এখন আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, খুবই লোভনীয় এবং সুন্দর হয়েছে দেখতে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে এই ভাজিটা খেতে। দেখেন ভাজিটা কত লোভনীয়, কত সুন্দর হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।